আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি, রাতের অন্ধকারে দিনে একাই নির্জনে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আমার পাপ হয়েছে, তুমি আমাকে মাফ করো, এই বলে যে আপনি কান্নাকাটির ভাব দেখে যে একটু এক ফোঁটা চোখের পানি বের করলেন, এইটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি। তো আল্লাহ নবী বলছেন, গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাও তেমনি অসম্ভব। তাহলে আল্লাহর ভয়ে কাঁদা কাজটা কত গুরুত্বপূর্ণ কাজ। আমি আর আপনি রাতে কান্নাকাটি করি না, এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কাঁদে না, এটার অর্থ এই নয়। বহু মানুষ কাঁদে, আমি আর আপনি জানি না। আমি আর আপনি তো দোকানে আড্ডা পিটি, রাত 2টা-1টা পর্যন্ত বসে থাকি, ল্যাংটা মেয়ে দেখি, চক্ষু ঠান্ডা করি, কলিজা ঠান্ডা করি, তার জানটা সহাত করি। আর এইসব বোকা ছেলেগুলো বড় মোবাইল রেখেছে, ওই ঘরে ওর বোন দেখছে ল্যাংটা মেয়ে, ও ঘরে দেখছে ওর বাপ ওই ঘরে দেখে, ওর মা ওই ঘরে দেখে, গোটা পরিটা কুকুর শ্রীগালের মতো, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বলহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে মানুষ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো। এই ছেলে, এই শোনো, তোমার আব্বা যে মসজিদ থেকে বের হয়ে দোকানে বসে যে এভাবে টুপি মাথায় দিয়ে দেখছি ল্যাংটা মেয়েটা, তো তোমার আব্বাকে বলে দেখো তো, আব্বা আপনাকে কেমন লাগে? আব্বা আপনি ভালো মানুষ, দেখি তোমার আব্বা কি বলে, বলেই দেখো। আমাদের এই এলাকাতে নতুন নোংরা অভ্যাস হয়েছে, ঘন্টার ঘন্টা দোকানে বসে আছে। আমরা তো কই জীবনে একদিন বসি না, একদিন 1 মিনিটও নয়, আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমার মা বলতেন, দোকানে বসিও না বাড়ি থেকে বিদায় করার সময়, প্রাইভেট পড়ায় না, বন্ধু তালিক করো না, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। আমার মা নিরক্ষর। 1, দোকানে বসিও না। 2, বন্ধু তালিক করিও না। 3, প্রাইভেট পড়ায় না। 4, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। এইভাবে আমার মা বলতে বলতে বের হতো। আমি আগে আগে হাঁটতাম আর আমার মা পিছে পিছে হাঁটতাম। কই আমরা 1 মিনিটের জন্য দোকানে বসি না। জামিয়া সালাফিয়া তো বিশাল প্রতিষ্ঠান, আর এইটা তো আপনাদের বলতে বলতে আমার সময় কাটছে। আব্দুর রাজ্জাক সাহেব কাজ শুরু করছেন না কেন? বলছেন তো শুনছি। কাজ শুরু হচ্ছে ইনশাআল্লাহ। ছেলে মেয়ে বড় হয়ে গেল না, ইনশাআল্লাহ ধৈর্যের পরিচয় দেন। একে ভিন্নভাবে পরিকল্পনা করা হচ্ছে, দেশের একটা ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান হবে, ইনশাআল্লাহ হবেই, সময়ের গতিতে হবেই, ইনশাআল্লাহ হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম তা এই যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, এরপরে নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না। কাকে দিতে বলবেন? ফেরেশতাকে দিতে বলবেন। সিয়াম এরকম নয়। চলেন দেখি কয়েক মিনিট সিয়াম যে একটা ভিন্ন ধরনের ইবাদত, সেটা দেখাই। এক খেলে চেয়ে থাকবেন। যারা মহিলা মানুষ 2-1 জন আছেন, গল্প করিয়েন না। এমনি তো গেছেন, এমনি তো এসেছেন, এমনি হ্যাঁ করে যাচ্ছে আসছে, হুঁশ বুদ্ধি তো নেই, স্বামী তো শক্ত নয়। ও 2টা কথা আপনাকে নিয়ে একটা কথা বলি, মহিলা মানুষ আপনি, আর আপনার মেয়েকে নিয়ে একটা কথা বলি। এই মেয়ে শোনো, তোমার আব্বাকে নিয়ে কথা আরম্ভ করলাম। তোমার অবস্থা কেন এমন? তোমার কেন ভুরু তুলে চিকন করা আছে? ঘটনা কি? তোমার কেন নখ বড় নেল পালিশ দেওয়া আছে? ঘটনা কি? এমন কেন তুমি? আচ্ছা, তোমার পরনে স্কিন পায়জামা কেন? যাতে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায়। তুমি কেন এমন? মাথার চুল কেন ছোট? তুমি কেন এমন? সামনের দিক চুল কেন ছোট?
তোমার গায়ে কেন বড় পোশাক নেই, তুমি কেন ফ্যাশন বোরকা পরে আছো? এইটার কারণ কি? 1 মিনিট দেখো তো। এটার কারণ হলো তুমি যাকে বাপ বলছো বাপ নয়, এটা হলো তোমার সৎ বাপ। এই জন্য সৎ বাপ বুঝো না নাকি? সৎমা বুঝো না? এই ছেলে, এই মেয়ে শোনো, খালেদা ওইদিক কথা বলছো কেন? এদিকে খেয়াল করো। সৎমা বুঝো না? এ দেখো সৎমা, এ দেখো ওই যে ওখানে 2টা মেয়ে বসে আছে, একটা নিজের মেয়ে, একটা সৎ মেয়ে। ওর মা বলেছে বসে থাক। তা একটু পরে নিজের মেয়েটা উঠে আসছে, তখন মায়ে বলছে অসম্মতে কোলে নিল। এবার সৎ মেয়েটা উঠে আসলো, তখন বলছে তুই ঢলি করে তোর দাঁত ভেঙে দেবো, বস যা, বস বস। এটা হলো সৎমা। তো এখন বললাম এটা হলো তোমার সৎ বাপ, এই জন্য তোমার অবস্থা এরকম। বাপ দেখবে 1 মিনিট, বাপ কাকে বলে? এ দেখো, এদিকে খেয়াল করে গল্প করো না। বাপ কাকে বলে দেখাচ্ছি, 1 মিনিট। বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা যুদ্ধ করে আসছিলাম, রাসূলের সাথে আমরা আছি, এক জায়গাতে অবস্থান করতেই আমার গলার হারটা হারিয়ে গেল। আমি আবার আমার বড় বোনের কাছ থেকে হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি। আয়েশার বড় বোনের নাম কি বলেন তো দেখি? আসমা। আমি আমার বড় বোনের হারটা, গলার হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি, আমি গলায় দিয়ে থাকবো। সেই জন্য মানুষের জিনিস মানুষ নিতে পারে। গলার হার হারিয়ে গেল, খুঁজে পাই না, যেতেও পারি না, এখানে পানিও নেই, অজুও করতে পারি না, সালাতের টাইম হয়ে গেছে, সালাত আদায় করতে পারি না। ভালোই, সবাই বিপদে। তো জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, আপনি জানেন ঘটনা কি? কি হয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, তো খুঁজে পাওয়া যায় না, তো যেতেও পারি না, পানিও নেই, অজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না, তাই এইটুকু অপরাধ। এখন আয়েশা বলছেন আমার আব্বা আসলেন, ওই সময়তে আয়েশার যেটা অবস্থা, সে অবস্থা যদি আমাদের দেশের পিতারা দেখে তাহলে ওইদিকে যাবে না, উল্টা ফিরে যাবে। সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার আব্বা আমার কাছে আসলেন, এসে কয়েকটা কিল আমার এই পেটের, এই পিঠের, পেট, শরীরের এক সাইডে এত জোরে মারলেন, আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি দূরে সরে যেতাম মায়ের কারণে, এত জোরে মারলেন, কয়েকটা কিল মারলেন। তো আমাদের দেশে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে যদি জামাই ঘুমিয়ে থাকে, তো শ্বশুর কি ওখানে যাবে? একটু দেখে তো উল্টা ফিরে আসে। এটা আমাদের দেশের স্বভাব, তাই না? তাই গতি নাই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, আমার আব্বা আসলেন, ফাল্লাকাজানি লাকজাতান শাদীদা, খুব জোরে আমার শরীরের উপরে আঘাত করলেন, কয়েক কিল। তাতে মনে হলো আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আদম থেকে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সবার চেয়ে দামি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যাকে মারলেন ইলহনের আয়েশা, হাওয়া থেকে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি। আর যার সামনে মারলেন ইনি তো আর বলবো কি, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন জামাই।
জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি এই জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন এই সময়ে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন, আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, সারাদিন ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, মাথার চুল ছোট করে, ভুরু বয়ে চিকন করে, নখ বড় করে, নীল পালিশ দিয়ে। আপনি তাকে একটা ধমক দিতে পারেন না? আপনি আবার বাপ। আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। চিন্তা করিয়েন না, ইয়াতিমের লালন পালন জামিয়া সালাফিয়া করে 519 জন ইয়াতিম আছে। আপনি ইনশাআল্লাহ আপনার মেয়ের লালন পালন হবে, আপনার মতো বাপের প্রয়োজন নাই, এরকম বাপের প্রয়োজন নাই। কালকে যদি 519 জন ইয়াতিম আরো বেশি হয়ে যায়, জামিয়া সালাফিয়া বহন করবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, দেশ বিদেশের, প্রতি মাসে প্রায় 40 লক্ষ টাকা বেতন লাগে। তো কাজেই আলহামদুলিল্লাহ এইটা তো অনেক বড়, অনেক এরিয়া নিয়ে 60-70 বিঘা জমি। রাজশাহী যেটা আছে 40 বিঘার উপরে আছে, যেটা রূপগঞ্জ আছে সেটা প্রায় 100 বিঘার উপরে আছে, যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় 18-20 বিঘার উপরে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার মতো পিতা আমি চাচ্ছি না, আসলে পিতা হওয়া চাচ্ছি। দেখেন পিতা কাকে বল, এ দেখেন বাপে মেরে দিলেন, এর নাম বাপ। বিবাহদারী মেয়ে জামাইয়ের সামনে, বোঝা গেল না? জামাইয়ের সামনে। তো মা দেখবেন, এই মেয়ে শোনো, এই খালেদা শোনো, দেখো মা দেখো, তোমার মাকে তুমি আজ থেকে সৎ মা বলিও, নাহলে খালা বলে ডাকিও, খালা, সহজ পথ। বলো, তুমি বলো তোমার নখটা বড় কেন, নেইল পালিশ কেন, কেন? এর জবাব কে দিবে? তোমার মা দিবে, আমি দেবো নাকি? আমি দেবো কেন? আমাকে তো আল্লাহ রাসূল দায়ী করেনি, তোমার মাকে করেছে। তোমার ভুরু তুলে চিকন করা আছে কেন, এর জবাব আমি দেব? আমি কেন দেব? তুমি তো চুলকে ওপরে বেঁধে, খোপা বেঁধে ধামাওয়ালিদের মতো হাঁটো। আরে ধামাওয়ালি মানে বাইদানিদের মতো। বাইদানি চুল উপরে বাঁকা করে একটা লম্বা লাঠি দিয়ে হাঁটো তুমি। তুমি যে বাইদানি হয়ে চলো, তো তোমার মা দেখে না? এটা তোমার মা না, তোমার খালা। আমার পরামর্শ থাকলো মা বলিও না, মার একটা দাম আছে, খালা বলে। খালা কেমন আছেন? আব্দুর রাজাক বিন ইউসুফ আজকে আমাদের সম্মেলনে এসে আপনাকে খালা বলে ডাকতে বলেছে। কেন? এই জন্য যে আমার নখ বড়, এই জন্য আমার নখে নেইল পালিশ, এই জন্য যে আমার ভুরু তুলে চিকন করা আছে, এই জন্য যে চুল আমি মাথার উপরে বেঁধে বাইদানি হয়ে চলি, এই জন্য যে আমার পরনে স্কিন পায়জামা আছে, এই জন্য যে আমার পরনে এরকম ফাঁকা পায়জামা আছে, আর একজন ঢুকবে। রিক্সায় উঠার সময় হাঁটু পর্যন্ত দেখা যায়। তা আমি নাকি, আমার নাকি মা নাই, সেই জন্য এরকম আব্দুর রাজাক সাহেব বলে গেছেন আপনি নাকি আমার সৎ মা, না হয় আপনি নাকি খালা। মা হলে নাকি এরকম হয় না। তো তাহলে মা দেখাই, এরকম যে হয় না তো মা দেখাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একবার যুদ্ধতেই জেগেছিলাম, চলে এসেছি, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন যে থামো 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 থামো, রাতে এখানে থাকবো, সকালে বাড়ি যাবো। তো আমি জাবের বললাম, আল্লাহ রাসূল আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল আমাকে কিছু কথা বললেন। ও, তুমি নতুন বিবাহ করেছো? তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? আমি বললাম তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, এগুলো কিছু বললেন। তখন আমি বললাম দেখেন আল্লাহর নবী, আমার আব্বা 9 জন মেয়ে রেখে শহীদ হয়ে গেছেন ওদের যুদ্ধে। আমার 9 জন বোন আছে, 9 জন বোন আছে।
আক্রাহু আনা তাযাওয়াজা বিসলাহুন্না অফিরায়াতিন খাত্তা। আমার বোনদের সমবয়সের, কম বয়সের, কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে। মা মানে চারটা। দেখেন আল্লাহর নবী, আমার আব্বা না উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি, অপছন্দ করেছি চারটা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, মা মানে বিদ্যা। 2, বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, মা মানে শিষ্টাচার। তুমি বলো খালেদা, তোমার নখটা বড়, নখে নেইল পালিশ, বলো এটা কোন শিষ্টাচার? বলো এটা কোন শিষ্টাচার? বলো, বলো না। আব্দুর রাজ্জাক সাহেব, এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের শিষ্টাচার। তোমাকে যদি কেউ বলে, এই মেয়ে, এই খালেদা, তোমার নখটা বড়, নখে নেইল পালিশ আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? তখন তুমি বলবা, জি, এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের শিষ্টাচার। 2, বলো তো তোমার পায়ে স্কিন পায়জামা কেন পরনে? বলে এটা খ্রিস্টানদের নীতি, ইহুদিদের নীতি, ওদের বিবাহ লাগে না, এমনিতেই দিন চলে, ওরা স্কিন পায়জামা পরে, আবার জাঙ্গা পরে, খালি থাকে, ল্যাঙ্গট পরে খালি, আর কিছু লাগে না। তো তাহলে বলো এটা কেমন হলো? এই যে কপালের টিপ, কপালের টিপ হলো হিন্দু মেয়েদের নীতি, বুড়ো তুলে চিকন করা, এগুলো শিষ্টাচার? আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 2, হলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে, সাজগোজ করে, পরিপাটি করে রাখতে পারে। মা মানে মেয়ে হলো পরিপাটি হয়ে থাকবে, সাজগোজ হয়ে, সুন্দর হয়ে, ঝকঝকে হয়ে থাকবে, তার মানে এ মেয়ের মা আছে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। পাহারা, এই কোথায় গেছিলা? সালাত হয়েছে? বাহিরে গেলা কেন? মাথায় কাপড় কই? ছি 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 ছি, খালি মাথায় গেছিলে নাকি? এরকম দেখলে ওটা দাঁত খুলে দেবো, সাবধান। পাহারাদার, আপনাদের এখানে পলাশিতে একটা ফ্যাক্টরি হয়েছে, তো পাহারাদার ঘুমাচ্ছে, এখন মালিক কি করবে? বিদায় করে দিবে, বেতনও দিবে না। আর যদি ভালো হয় তাহলে হলো না রে, এই মাসের বেতন নিয়ে যা। এটা পাহারাদার। আল্লাহর নবী বলছেন যে মা হলো পাহারাদার। আমি কি দিয়ে বুঝাই আপনাকে? হাদিস তো বুখারী মুসলিম। মা হলো পাহারাদার। বলো খালেদা, তোমার মা কেমন পাহারাদার? তোমার কাছে কি আছে? আমি কি দিয়ে বলতে পারি যে এটা তোমার মা? এই জন্য নিরুপায় হয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি এটা তোমার খালা, যাতে করে তুমিও বাঁচো, আমিও বাঁচি। নিরুপায় হয়ে বলেছি এটা তোমার সৎ মা, নাহলে তুমি মিলাও, মিলবে না। চলে, সিয়াম মানে জান্নাত। একদিন কেউ যদি সিয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন। 1, 2, কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দিবেন। 3, কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 500 বছরের পর দূরে সরিয়ে দেবেন। তাহলে 3টে হাদিসের ফলাফল নেকি হলো না জান্নাত হলো? জান্নাত। এর ফলাফলে কোনো নেকি নেই। সিয়াম পালন করে নেকি নেই, সিয়াম পালন করে জান্নাত। নেকি হলে ফেরেশতা লিখতেন, ফেরেশতা 10 লিখো, 10, 20, 50, 100, বাড়াও 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 বাড়াও, 700, আরো বাড়াও আরো বাড়াও, কিচ্ছু নেই। সিয়াম প্রতিদান আমি দিব, ওটা আমার ব্যাপার,
প্রতিদান আমি দিব, এটা আমার ব্যাপার। আল্লাহ বলছে প্রতিদান তিনি দিবেন, এটা তার ব্যাপার। সিয়াম পালন করেন না কেন? কালকে থাকবেন সিয়াম, বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকেন না কেন? এটা কোন অভ্যাস আপনাদের? খালি গল্প করেন, দোকানে বসে আড্ডা পিটেন। একবারে স্বামী স্ত্রী মিলে পরামর্শ করে, লাগবে না সাহারি, থাক সাহারি, পারলে খান, বা সিয়াম থাকতেই হবে। আমি ফরজ বলিনি, কিন্তু আপনার জীবনের জন্য বলছি থাকতেই হবে। ব্যতিক্রম ইবাদত পৃথিবীতে বলতে থাকি কয়েকটা। তারপরে যখন মানুষ জান্নাতে ঢুকবে, 8টা দরজা আছে জান্নাতে। একটা হজের, একটা সলাতের, একটা জাকাতের, একটা দানের। তো ফেরেশতারা ওই সময়তে ডাকবেন, আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম থেকেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন। তো আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী, আচ্ছা সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে? হ্যাঁ, তুমি তার মধ্যে। মোটা কথা, তুমি তার মধ্যে। বিশাল ব্যাপার। আবু বকর সিদ্দিক ভিন্ন মানুষ রাদিয়াল্লাহু তাআলা। তো সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে, তখন এই গেটটা বন্ধ হয়ে যাবে, অন্য কোন ইবাদতকারী এটাতে ঢুকতে পারবে না। তখনও হজেরটাও খোলা আছে, সলাতটাও খোলা আছে। মানে সলাত আদায়কারী হজেরটা দিয়ে ঢুকতে পারবে, হজ পালনকারী সলাত দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন না করে এইটা দিয়ে ঢোকা যাবে। বুঝাতে পারিনি? সিয়াম ভিন্ন ইবাদত, এটার সাথে মিল খাবে না, অন্য কোন ইবাদতের সাথে মিল নেই। শুনুন, আল্লাহ নবী বলছেন উমামা বাহিলিকে, উমামা বাহিলি বলছেন, আল্লাহ নবী একটা আমলের কথা বলেন তো, আমি জান্নাতে চলে যাব তা দিয়ে। তো আল্লাহ রাসূল বলছেন, উমামা সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোন ইবাদত নেই। 1 2, উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোন ইবাদত নেই। 1 মিনিট, এটা হলো সিয়াম, একটা মতো আর একটা সমপর্যায়ের। এটা হলো সলাত। সলাত যত দামি ইবাদত হোক না কেন, কেউ যদি বলে সলাত সিয়ামের সমপর্যায়ের, ভুল হবে। মানে এর সমপর্যায়ের কোন ইবাদত পৃথিবীতে নেই। কেউ যদি বলে হজ সিয়ামের মতো, হবে না। কেন? এর মতো কোন ইবাদত পৃথিবীতে নেই, একেবারে ভিন্ন ইবাদত, এর নাম সিয়াম। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি সবচেয়ে প্রিয় কাজ। 1 ফোঁটা চোখের পানি হজের সমপর্যায়ের ইবাদত? জি না। অজু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়, সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করলে অজু করলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, সবটাই ভালো সুন্দর করে অজু করলে। এটা হলো সিয়াম। সুন্দর অজু সিয়ামের মতো? ভুল কথা। সুন্দর অজু সিয়ামের সমপর্যায়ের? জি না। সিয়াম ভিন্ন ইবাদত। বিচার মাঠে সিয়াম কথা বলবে, অবশ্য অন্য কয়েকটা ইবাদত কথা বলবে। 1 সিয়াম আপনার পক্ষে কথা বলবে বিচার মাঠে। 2 কোরআন, কোরআন তেলাওয়াত করলে কোরআন আপনার পক্ষে কথা বলবে বিচার মাঠে। 3 হজ যদি কবুল হয় তাহলে কালো পাথর হাজরে আসওয়াদ আপনার পক্ষে কথা বলবে। 4 আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করেন, তাসবিহ দানা দিয়ে কখনো তাসবিহ গণনা করবেন না। 5 যদি আমানতদারি থাকে তাহলে পুলসিরাত পার হওয়ার সময় আমানতদারি একদিকে থাকবে। আর সদাচরণ ভাইয়ের সাথে বাপের সাথে যদি থাকে তাহলে এই সদাচরণ পুলসিরাতের আরেক দিকে থাকবে, এইভাবে থাকবে। এই ছেলে ঘুমিয়ে গেছো নাকি? এদিকে দেখো। এটা হলো আমানত, আর এটা হলো রাহিম সদাচরণ।
ভাইয়ের সাথে গন্ডগোল করো নাকি? আমাদের গ্রামে না ভাইয়ের সাথে গন্ডগোল ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। আর ঝগড়ার সময় বলছে থাম থাম, আমি তো এখন দিয়ার ছেড়ে বরেন্দ্র এলাকায় চলে যাব 13 পাড়ার দিকে, এমন লোকের কাছে আমার জমিটা দিয়ে যাব যে তোকে গুতাতে পারে, গুতাতে পারে। ভাই বলছে ভাইকে। এরা দল করতে গিয়ে আরো এরা নোংরা হয়ে গেছে। আমি বলিনি, কতদিন বলেছি, 2 বোন একসাথে জন্ম নিয়েছে, দেখতে সুন্দরী, নম্র, ভদ্র, পড়াশোনাও করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে। একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। দেখা গেল একজনের বিবাহ হলো আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হলো বিএনপি লোকের সাথে। কয়েকদিন পরে তারা আপসে আর কথা বলে না। এটা কি হলো বলো? তুমি না দল করে দেখো আমাকে, তুমি কেমন ভালোবাসো আমি তোমাকে জানি না, খুব ভালোভাবে জানি। তোমার সাথে যখন আমি ছিলাম তখন আমি খুব মিঠাই ছিলাম, কয়েকদিন পরে দেখি আমি একবারে তিতার বেশি তিতা হয়ে গেছি। কি করলাম আমি? আমি তোমার জমি দখল করেছি? আমি তোমার জমি দখল করেছি? আমি তোমার প্রতিবেশী? মাথায় গোবর আছে, সবটুকুই গোবর, হুঁশ বুদ্ধি নেই। আমি বলেছি যেটা সেটা মানবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিঠা হারাম, বাস জান্নাত হবে ইনশাআল্লাহ। এই চলে 4টে জিনিস, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিঠা হারাম, দোকানে বসবে না, জান্নাত হবে ইনশাআল্লাহ। দিন মজুরি করে খাবা, 500 টাকা ইনকাম করবে, সন্ধ্যায় শেষ হবে, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিএম এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন সিএম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিএম ভিন্ন ধরনের ইবাদত। একটু নফল সিএম বলি। নফল সিএম 1 শাবান মাসে 1 থেকে 15 দিন এক টানা। উল্লেখ্য যে মহিলা বৈঠকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর এসব জেলাতে বলেছে বুবু 27 রজবে রোজা রাখো বুবু, জান্নাত পাবা বুবু। মানে 27 রজবের যদি আপনি রোজা থাকেন তাহলে খালি জাহান্নামে ঢুকতে বাকি আছেন, খালি মরলেই। কেন? এটা বিদাত, আল্লাহ রাসূলকে অপমান করা হবে, আল্লাহ রাসূলকে অপমান করা হবে, বাঁচার কোনো পথ নেই। খুব খেয়াল করে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি ছেলেরা আছে এই এমনিতেই আমরা তো এখনো আপনাদের কাছে যেদিন কাজে মাঠে নামবো, অবশ্য ইট এসেছে, রড এসেছে, আসছে মনে হয়, বালু এসেছে, কাজ শুরু হয়ে গেছে, হয়তো বা বাস্তব শুরু হতে দেখা যাচ্ছে 2-1 দিন। তো সেদিন আপনাদেরকে বলবো সময়ের গতিতে। আজকে বৈঠকি দানে অংশগ্রহণ করবেন সবাই ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে থাকছি যেটুকু সম্ভব। ছেলেরা আসলে মানে একজনও ফিরিয়ে দিবেন না, নিজের কাছে না থাকলে আরেকজনের কাছে 10 টাকা নিবেন, 10 টাকা হোক। আর 10 টাকা মানে 10 টাকাই দিতে হবে তা নেই, যাতে করে কিছু হয়, যাতে করে খরচটা আছে 200-500 যা সম্ভব হয়। ছেলেরা আসলে আর একদিকে আমার দিকে চেয়ে থাকবেন, ছেলেরা কেউ আসলে ওকে ফিরিয়ে দিবেন না। এদিকে দেখেন আল্লাহ রাসূল বলছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় কোনো দিন ফকিরকে ফিরাবেন না। বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবেন, সাথে যদি 500 টাকা 1000 টাকা নোট থাকে তখন ফকির আসলে বলে মাফ করো, মাফ করো, এরকম নয়। 5 টাকা 10 টাকা রাখবেন সব সময়, যাতে করে ফকির ফিরে যেতে না পারে। এই যে বৈঠকি দানে আপনাদের কাছে আসবে, যারা মঞ্চে আছি তারা সহ, যারা যেখানে আছি কর্মচারী সহ সব, 10 টাকা হোক, 500 টাকা হোক, 50 টাকা হোক, বৈঠকি দানে অংশগ্রহণ করলে চলো ভাই তোমরা অংশগ্রহণ করবে। তোমরা খালি চুপচাপ থাকো, তোমরা টাকা পয়সা ইনকাম করো কি করো না, খালি আমাকে বলে যে ওরা ইনকাম করে, কি যে করো আল্লাহ ভালো জানে। হতে পারে, আমি তো আর তোমাদের ফাংশন বুঝি না।
তোমাদেরকে দেখি যে তোমরা আগ্রহ সহকারে বিভিন্ন জায়গায় যাও। বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, তাকাব্বালাল্লাহ। তো সবাই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। তো চলেন, আমরা কোথায় আছি? এক শাবানের একটানা 15 দিন সিয়াম, 2 যুলহিজ্জার 1 থেকে 9 দিন একটানা সিয়াম, 3 শাওয়াল মাসে 6 দিন সিয়াম, 4 প্রতি মাসে 3 দিন সিয়াম, 5 মুহররমের 2 দিন সিয়াম, 6 আরাফার 1 দিন সিয়াম, 7 বৃহস্পতিবার সোমবার সিয়াম, 8 একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি। জি, আমার দিকে দেখেন তো, কেউ বাকি থাকবেন না। 10 টাকা হোক, নিজের কাছে না থাকলে কারো কাছ থেকে নিয়ে দিবেন। যেই পরিমাণ দিবেন সেই পরিমাণ পূর্ণ হবে, যেই পরিমাণ দিবেন না সেই পরিমাণ ক্ষতি হবে। ও আল্লাহ রাসূলের কথা, বুখারী মুসলিম। ক্ষতি হবেই, কাউকে বলা লাগবে না। কিভাবে হবে তো জানে, আল্লাহ জানে। সম্মানিত দিনী ভাই বোন, আবার আপনাকে আমি নফল সিয়াম দেখিয়ে তাড়াতাড়ি ফরজ সিয়াম দেখাবো। আর কয়েকটা ফতোয়া, দিনী বোনের একটু বসেন, কথা বুঝতে পারছেন কিনা? কুমিল্লার মতন নাকি খুলনার মতো 1-1 ঘন্টা যখন বক্তব্য হয়েছে, তখন মহিলারা বলছে কই বক্তব্য তো দিচ্ছে না, খালি কথা বলছে। তো চলো যাই, আজ মনে হয় আর বক্তব্য দিবে না। বক্তব্য মানে কণ্ঠস্বর, বক্তব্য মানে কি? কণ্ঠস্বরে বক্তব্য হতে হবে, তাহলে এটার নাম হলো বক্তব্য। আর যদি কথা বলে খুব রাগ করে, তো এটা হলো কথা, এটা বক্তব্য নয়। তোরা 1-1 ঘন্টা দেখলো যে কই কথা বলছে, খালি বক্তব্য তো দেয় না, তো চলো যায়, আজ মনে হয় বক্তব্য দিবে না। এরকম যেন হয় না, এটা কিন্তু রাজশাহী। যে এমনটা হয় না যেন এটা খুলনা নয়, এটা রাজশাহী। সম্মানিত দিনী বোন, দেখেন তো, সিয়াম থাকবে নফল সিয়াম। 1 সামনে বছরের শাবান বেঁচে থাকলে 1 থেকে 15, 2 যুলহিজ্জা আসছে 1 থেকে 9, 3 শাওয়াল 6 দিন আসছে, 4 প্রতি মাসে 3 দিন, সবার জন্য ভালো, 5 মুহররমের 2 দিন, সবার জন্য ভালো, 6 আরাফার 1 দিন, সবার জন্য ভালো, 7 বৃহস্পতিবার সোমবার রিপোর্ট পেশ করা হয়, 8 একদিন সেম একদিন এমনি, একদিন সেম একদিন এমনি। চলেন, রমজান মাস আসলে সব দরজা খুলে দেওয়া হয়, আকাশে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়। 3টে, 1 আকাশের দরজা, 2 জান্নাতের দরজা, 3 রহমতের দরজা। মানে 24 ঘন্টা সমান, 24 ঘন্টা সমান। 1 মিনিট ঠিক দুপুর হলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ রাসূল ওই সময়তে তাড়াহুড়া করে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করতেন, বলতেন এখন যা বলবো সেটা কবুল হয়ে যায়, যা বলবো সেটা কবুল হয়ে যায়। ঠিক রাত 12টা পার হলেই সব দরজা খুলে দেওয়া হয়। তখন আল্লাহ রাসূল বলছেন তাড়াহুড়া করে দোয়া করো, দোয়া করো, দোয়া করো, এই সময় দোয়া কবুল হবে। আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলছেন আজান দিলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। আজান দিলে কি করা হয়? আকাশের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেছেন এই সময় দোয়া করলে ফেরত দেওয়া হয় না, এই সময়ে দোয়া করলে ফেরত দেওয়া হয় না। এই চলাই থামো, কয়েক মিনিট ব্যস্ত হয়ে গেলে কেন? বসো। জি, কয়েক মিনিট বসেন, ব্যস্ত হলেন কেন? রমজান মাস মানে 24 ঘন্টা যখন যা বলবেন সেটা কবুল হবে। সাহারি খেয়ে সিয়াম থাকবেন, বরকত হবে। ইফতার তাড়াতাড়ি করবেন,
একটু 1 মিনিট দেরি করলে এটা হবে ইহুদিদের নীতি। কাজেই সূর্য ডুবার যেটা সরকারি টাইম আছে, সূর্য অস্ত পেপার পত্রিকায়, তার চেয়ে 1/2 মিনিট 1 মিনিট আগে ইফতার করবেন। একটু দেরি হলে এটা হবে ইহুদিদের নীতি। জরুরি ভাবে তারাবির সালাত আদায় করবেন। জামাতে তারাবির সালাত আদায় করেন যারা তাহাজ্জুদ পড়েন না। যারা তাহাজ্জুদ পড়েন তারা বাড়িতে পড়েন তারাবি, জামাতে যাওয়া লাগবে না। যারা তাহাজ্জুদ পড়াতে অভ্যাসী নন তারা জামাতে তারাবি পড়েন। মহিলারাও মসজিদে গিয়ে জামাতে তারাবি পড়বে। যদি মহিলাদের ইমামতিতে কোনো জায়গাতে তারাবি চলে তো হবে, কোনো সমস্যা নেই মহিলাদের ইমামতিতে। ঈদের সালাত মহিলাদের ইমামতিতে চলবে না। জুমার সালাত মহিলাদের ইমামতিতে চলবে না। 5 ওয়াক্ত সালাত মহিলাদের ইমামতিতে চলে। তারাবির সালাত মহিলাদের ইমামতিতে চলে। তাহাজ্জুদের সালাত মহিলাদের ইমামতিতে চলে। যেই মসজিদে মহিলাদের সালাতের জায়গা আছে সেখানে মহিলারা পুরুষের সাথে গিয়ে তারাবির সালাত আদায় করবে। জরুরি কথা যে স্ত্রী মিলনের কারণে আপনার ফরজ গোসল আছে, আজান হয়ে গেছে, কোনো সমস্যা নেই, খেয়ে নেন, পরে গোসল করিয়েন। সাহারি খান এই অবস্থাতে গোসল না করেই সাহারি খেয়ে নেন, তারপরে গোসল করে সালাত আদায় করেন, কোনো সমস্যা নেই। দিনে স্বপ্ন দোষ হলে সিয়ামের ক্ষতি হবে না। রক্ত দিলে সিয়ামের ক্ষতি হবে না, রক্ত নিলে সিয়াম বাদ পড়ে যাবে। শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের ক্ষতি হবে না। যেই ইনজেকশন খাদ্যমূলক সেটা নিলে রোজা ভেঙে যাবে। যে ইনজেকশন খাদ্যমূলক নয় সেটা নিলে সিয়ামের ক্ষতি হবে না। তরকারি জিহ্বাতে চেখে দেখলে সিয়ামের ক্ষতি হবে না। জিহ্বার ওপরটা হলো একটা পদার্থ দেওয়া আছে, নিচে দেওয়া নাই। তরকারি নিচে ধরে দেখেন, এখানে ধরে দেখেন, বুঝতে পারবেন এটা টক না মিষ্টি না লবণ বেশি। দিয়ে দেখেন ওই যেই পদার্থটা উপরে দেওয়া আছে সেটা নিচে দেওয়া নাই। কানের বহু বচন আসেনি কোরআন মাজিদে, কারণ এইটা মূলত কান নয়, এটা একটা চেহারা সুন্দর করার একটা আল্লাহর পদ্ধতি, চেহারা সুন্দর করার। ভিতরে একটা পর্দা আছে, ওটাতে কথা ধরে। পর্দা বলতে ওই চামড়ার সাথে লাগা আছে। এটা নষ্ট হয়ে গেলে কানে শুনতে পাবে না, এই জন্য ওর বহু বচন ব্যবহার হয় না। জিহ্বার নিচের দিকে কোনো নাই, ওই পর্দাটা দেওয়া নাই, ওই পদার্থটা দেওয়া নেই। সেই জন্য জিহ্বার নিচের দিকে তরকারি ধরলে বুঝতে পারবে না এটা কেমন, কিন্তু উপরে ধরলে কি হবে বুঝতে পারবে। এটা আল্লাহ যে সর্বশক্তিমান কে বুঝে? মানুষ খায়, পায়খানা করে, মারামারি করে, গন্ডগোল করে, দিন কাটে। আল্লাহ যে সর্বশক্তিমান কে বুঝে? সম্মানিত দিনী ভাই বোন, আপনি ঋতু হায়েজ বন্ধ করে, ট্যাবলেট খেয়ে, পিল বড়ি খেয়ে বন্ধ করে সিয়াম থাকতে পারেন, কোনো সমস্যা নেই। ছেড়ে দিয়ে পরে থাকবেন, ভালো কথা। অচল মানুষ যারা সিয়াম থাকতে পারছে না তারা প্রত্যেকদিন 1.25 কেজি করে চাউল দিবে ফকির মিসকিনকে। ফকিরকে যে চেয়ে বেড়ায়, মিসকিনকে যে চাইতেও পারে না, সংসারও চলে না, তার সাথে আবার আপনার ঝগড়া। কি কথা আব্দুর রাজ্জাক সাহেব, এটা প্রতিবেশী গ্রামে যারা না মিসকিন না, ওরাই আমাদের বদনাম করে। আপনি খালি বলে দেখেন ঢাকা থেকে, আম্মা আমাদের গ্রামে যে একটা চাচি ছিল না, অসহায় চাচি, ওকে একটা কাপড় কিনে দেন তো, আম্মা টাকা পাঠাচ্ছি। করেছো কি তুমি, করেছো কি? দিন রাত তোমাদের বদনাম করে, ওকে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া। বলে দেখেন আপনার মাকে, এ কথা বলবে। এই হলো মিসকিন, যে সব সময় খেলে আপনার বিরুদ্ধে চলে, বস্তির মহিলার মতো ঝগড়া করে, সংসারও চলে না, চাইতেও পারে না। মিসকিন কাকে বলে বলেন তো দেখি?
সংসারে চলে না, চাইতেও পারে না। খারাপ যে হবে সবাই তা নয়, আমি একটা বললাম আর কি, অনেকেই ভালো আছে, তো একে দিতে হবে। আর ফকিরকে যে চাওয়ায় 100 কেজি চাউল দিবেন, একদিন সমানে 1 কেজি 250। যে মহিলার পেটে বাচ্চা আছে, গর্ভবতী, সে পরে শ্যাম পালন করতে পারে, বা এখনই 100 কেজি করে চাউল দিবে, বা শেষ। যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায় সে পরে করবে, অন্যথায় এখনই 100 কেজি করে চাউল দিবে, শেষ, বা শেষ। ইফতার করার সময় তাজা খেজুর দিয়ে ইফতার করতে হবে। তাজা খেজুর না থাকলে শুখা খেজুর, শুখা খেজুর না থাকলে পানি। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম যতই মিষ্টি হোক না, দামি হোক না কেন, ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যতই ভালো ফল হোক না কেন, ইফতারের যোগ্যতা রাখে না। পৃথিবীতে যে কোনো ফল, যে কোনো খাদ্য ইফতারের যোগ্যতা রাখে না, শুধুমাত্র এক তাজা খেজুর, না হলে 2 শুখা খেজুর, না হলে 3 পানি। ইফতার হবে বিসমিল্লাহ বলে, আল্লাহ মাল্লাকা সুমতো ওয়ালা রিজকে কাফতার, তো এটা নয়, বিসমিল্লাহ বলে কিছু খেয়ে যাহাবাত জামাও আব্দুল্লাহিল উরুক ও সাওয়াতাল আজর। গ্রামে একজনকে ইতিকাফ করতেই হবে মহল্লাতে, নইলে মানুষ গুনাহগার হবে, কথা মিথ্যে। ইতিকাফ জরুরি নয়, ওটা একটা ইবাদতের পদ্ধতি। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে, যেতেই হবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। বলেন তো দেখেই ছেলে, বলো তো, মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে যেতে পারে। মহিলাদের জুমার দিন মসজিদে যাওয়া ভালো, মহিলাদের ঈদের মাঠে যাওয়া জরুরি, যেতে বাধ্য, যেতেই হবে। যদি ঈদের মাঠে জায়গা না থাকে তো রাস্তায় দাঁড়াবে, যেতেই হবে। ফেতরা শস্য দিয়ে দিতে হবে, টাকা নয়। টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সবাই পাপী। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন লোক মাঝহাবি, মাঝহাব মানে তারা ইরাকের পরিমাপ অনুযায়ী 3.5 কেজি ধরে 1.25 কেজির দাম ধরে টাকা দেয়। ওরা মাঝহাব মানতে মজবুত, যার কারণে বিবেচনা করা লাগে না, বস। সেই কালে মুয়াবিয়া রাদিয়াল্লাহু, সেই কালে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মুয়াবিয়ার কথা মানেননি, বলেছেন যে যা রাসূলের যুগে করেছি করবই। 100 শস্য, 100 গম, 100 চাউল, 100 পনির, 100 খাদ্য, নাহলে 100 আটা, যেটা সহজ হয় 100। যেটা সৌদি আরবের মদিনার শাক 2.5 কেজি, বা 2 কেজি 400 গ্রাম, বা 2.5 কেজি, 2 কেজি 500 গ্রাম। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাসে মাওলানা সাহেবদেরকে ইফতারি দাওয়াত দিতে হবে না। মাওলানা সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়ায় না, ওটা করতে হবে না। যে কোনো মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন, তাহলে ও সিয়াম পালন করে যত নেকি পেয়েছে আপনিও পেয়ে যাবেন। রমজান মাসে মসজিদ ভিত্তিক সবাই মিলে একসাথে প্রতিদিন এরকম নিয়ম পালন করা হবে না, এতে খালি গন্ডগোল হইচই হয়। তবে যদি শিক্ষামূলক ব্যবস্থা থাকে, যেমন জামিয়া সালাফের পক্ষ থেকে আছে, প্রায় 550 মসজিদে মক্তব চালু হবে, প্রশিক্ষণ চালু হবে সামনের 1 তারিখ থেকে, এবং তাদের খাওয়া থাকা আসা ফ্রি থাকবে রাজশাহীতে।
অন্যান্য জায়গাতে প্রশিক্ষণ থাকবে, সেখানে প্রশিক্ষণে উপস্থিত হয়ে আপনি ইফতার করতে পারেন। সেটা হলো শিক্ষার কারণে। আপনি এমনিতে গ্রামের লোকেরা এক জায়গাতে প্রতিদিন ইফতার করবে, সব টাকা পয়সা জমা হইচই করবে, চিল্লাচিল্লি করবে, এতে ইবাদতের ঘাটতি। জরুরি রমজান মাসে কাজ কম করতে হবে। রমজান মাস আসলে মানুষ মনে করে 11 মাস যে ব্যবসা করেছি 1 মাসে করে নেব 11 মাসের সমান। যদি তাই হয় তাহলে কাপড় বিক্রেতা যেখানে যারা সব কাপড় তৈরি করছে সেখানে ওই লোকজন ব্যস্ত, তারপর দোকানদার ব্যস্ত, দেখবেন যে খালি ব্যস্ততায়, কিসের তাসবিহ তাহলিল কিচ্ছু নাই। ইফতারি তো 16 আইটেমের, তো যারা বানাচ্ছে তারাকে বানাতে হবে না, তো ব্যস্ত। বানাচ্ছে তো কিনতে হবে না, তারা বিক্রিতে ব্যস্ত। কেউ ইবাদতে ব্যস্ত নেই, সব খালি লেনদেনে ক্রয় বিক্রয়ে ব্যস্ত। তো যদি রমজানকে মূল্যায়ন করতে চাই তাহলে কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। আমাদের চাঁপাইনবাবগঞ্জে মহিলারা হাতের রুটি বানায়, বাস লবণ দিয়ে হাতের রুটি খাওয়া হয় ইফতারির সময়, কিছুই লাগে না। সুন্দর সহজ, আজকেও কাছাকাছি তাই। কাজেই ইফতারি কম সাজান, রমজানকে বেশি মূল্যায়ন করেন। সম্মানিত দিনী ভাই বোন, কাঁচা ডাল দিয়ে মেশাক করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সকালে দুপুরে কোনো কিছু সমস্যা হয় না। তারপর ভুল করে কিছু খেয়ে নিলে সমস্যা হয় না। দিনে স্বপ্নদোষ হলে সিয়ামের কোনো সমস্যা হয় না। বিষয়গুলি খুব খেয়াল করে রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। বেশি বেশি দোয়া করবেন, কান্নাকাটি করবেন। চাঁপাইনবাবগঞ্জের মতো রাত্রি জাগলে শেষ 10 রাত 5 রাত রাত্রি জাগা হয় না। চাঁপাইনবাবগঞ্জের কি বলেন তো আব্দুর রাজাক সাহেব, ওই সবাই এক জায়গাতে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করে, জিলাপি খায়, গল্প করে, এইটা চলবে না। তাহলে কিভাবে রাত জাগতে হবে? রাত জাগার পদ্ধতি হলো এশার সালাত জামাতে আদায় করেন, একটু শুয়ে যান, 10:30 11টার দিকে উঠেন, সুন্দর করে উজু করে আল্লাহ আকবর বলে সালাত শুরু করেন। আপনার তো কোরআন মাজিদ মুখস্থ নাই, সূরা ইখলাস আছে, কুল আল্লাহু আহাদ। সূরা ফাতিহার পরে কুল আল্লাহু আহাদ 1 বার 2 বার 50 বার 1000 বার যতক্ষণ থাকা যায়। তারপরে রুকু সুবহান রাব্বিল আযীম 1000 বার যতক্ষণ থাকা যায়। তারপরে সিজদা সুবহান রাব্বিল আলা যতবার থাকা যায় 1000 বার না কেন। এ হলো 1 রাকাত। এভাবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত, আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। দেখবেন 1.5-2 ঘন্টা গেছে। এখন দরজাটা বন্ধ করে দেন, ঘরে যেন কেউ না আসে। হাত তুলে দোয়া করেন, কান্নাকাটি করেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন 1-1.5 ঘন্টা। ক্ষমা আজকে নিতেই হবে। ক্ষমা না হয়ে সকাল হতে দেওয়া হবে না। আগে তুমি ক্ষমা করো, তারপরে কোনো কথা। খুব চাপ দিয়ে বলতে হবে, আগে তুমি ক্ষমা করো, তারপরে কোনো কথা। কান্নাকাটি করে খুব বিনয়ের সাথে বলবেন আপনি। 1-1.5 ঘন্টা, তারপরে আবার 4 রাকাত, দেখবেন ফজর হয়ে এসেছে। 3 রাকাত 1 রাকাত বেতর পড়ে নেবেন, বাসায় গিয়ে সাহারি খাবেন। তার নাম হলো রাত্রি জাগা। প্রশ্ন, ফরজ সিয়াম ইচ্ছা করে